আমাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো। একটু সাউন্ডটা তুলে দেন। নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে। আসে তো বেশি হজরতে বেলালের মধুর আজান, সেই আজানে ছিল এত প্রেম মুগ্ধ রহমান। আপনারা দেখছেন হবিগঞ্জ মিডিয়া, সুন্নিয়তের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা সুন্নাত নাই শুধু দাওয়াতেরি মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবন কখনো তামানো কি? জানলেও জীবন কখনো তামানো কি? সুন্নাত নাই শুধু দাওয়াতেরি মেহমান, সুন্নাত নাই শুধু খাওয়া শেষে মধুপান, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবন কখনো তামানো কি? আল্লাহুম্মা সাল্লি জোরে সাই মাওলানা সাই মাওলানা হাজারো বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে, বলুন হে রাসূল তোমাকে বলে আমি কেমন। কে না কে দিল প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তাই ফের কাফেররাও চিনল না আলো, দুষ্ট ছেলেদের পেছো দিল লেলিয়ে। পাথরের আঘাতে কত বিকট হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল
তোমাকে বলে আমি কেমন করে বলুন হে রাসূল তোমাকে বলে আমি কেমন করে আল্লাহুম্মা সাল্লি মাওলানা একটু মহব্বতে দুরূদ পড়ুন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত আজকের এই ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনে ঐতিহ্যবাহী মরিয়াও পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি যুব সংগঠনের উদ্যোগে অষ্টম বাৎসরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই প্রোগ্রাম হওয়াতে আমরা খুশি না। সম্মানিত প্রিয় হাজিরিন, আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে পিতা মাতার সম্পর্কে কিছু বলা। যতক্ষণ সময় পাই আল্লাহ পাক যেন পিতা মাতার প্রতি কিছু কথাবার্তা বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব। আল্লাহ পাক যেন তৌফিক দান করে, সকলে বলুন আমিন। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পিতা মাতার সম্পর্কে বলতেছেন, বিসমিল্লাহির রহিম ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আর জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পিতা মাতার সম্পর্কে বলেছেন, বান্দারারে আমি আল্লাহকে মানার পর, আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা জানবে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই পৃথিবীর জমিনে আমি আল্লাহকে মানার পর দুনিয়ার জমিনে তোমরা যারা বেশি বেশি শ্রদ্ধা করবা, ভক্তি দেখাইবা, যার প্রতি বেশি সদাচরণ দেখাইবা, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, পৃথিবীর জমিনে তারা হইল তোমার মা বাবা। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। যেই কারণে পিতা মাতার খেদমত দরকার আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাই বলেন নাই, আল্লাহর নবী বলতেছেন যে এই পিতা মাতার প্রতি সন্তানেরা যদি নেক নজরে একবার তাকায়, রব্বে কারীম পরওয়ারদিগার আলম একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দান করেন। মারহাবা। এখন
একটা প্রশ্ন, যেই সন্তান তার মায়ের দিকে তার বাবার দিকে নেক নজরে চাবে, আমার রাসূল বলতেছেন আল্লাহ পাক একটা কবুল হজের সওয়াব দান করবে। কি হজের? একটা কবুল হজের সওয়াব। এখন আপনাদের কাছে প্রশ্ন, একটা হজ করতে গেলে কত পরিশ্রম? একটা হজ করতে গেলে কত পরিশ্রম? 2-2.5 লক্ষ টাকা, 3 লক্ষ 4 লক্ষ টাকা খরচ করে মানুষ হজ করার জন্য মক্কা শরীফে যায়, মদিনায় যায়। আচ্ছা বাবা, শুধু কি 4-5 লাখ টাকা খরচ করে নাকি পরিশ্রম আছে? পরিশ্রম আছে না নেই? গভীর মনোযোগ। এই আমার যুবক বাড়ারি, ও আমার মুরব্বী বাবারা, খুব গভীর মনোযোগ দিয়ে কথা শুনতে হবে। এখন আল্লাহর নবী বলতে চান, মায়ের দিকে তাকাইলে, বাবার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। এখন প্রশ্ন হইল, একটা হজ করতে গেলে কত পরিশ্রম করা লাগে? সর্বপ্রথম পৃথিবীর জমিনে বাংলাদেশ থেকে কাজেইটা করতে হয়। যদি আপনি হজ করতে যান, সর্বপ্রথম আপনার দরকার একটা পাসপোর্ট। কি দরকার? পাসপোর্ট করার দরকার। এই পাসপোর্ট করার পরে এই পাসপোর্টের মধ্যে কত ঝামেলা। আপনি যেই দেশের মধ্যে যাবেন ওই দেশের মধ্যে ভিসা লাগাইতে হবে। ধরেন আপনি হজ করার জন্য মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে ভিসা লাগাইলেন। আপনি ওইখান থেকে মেডিকেল টেস্ট করে সুন্দর করে আপনি যখন প্লেনের মধ্যে উঠবেন, এই প্লেনের মধ্যে সুস্থ শরীরে যখন আপনি গিয়ে পৌঁছাবেন, ওই যেখানে পৌঁছাবেন ওখান থেকে আপনাকে রিসিভ করে মক্কার মধ্যে নেওয়া হবে। 1 থেকে 1.5 মাস থাকার পরে ওই মক্কার মধ্যে আপনি বাড়ির উদ্দেশ্যে আইলেন। আপনাদের কাছে জানতে চাই, এই যে 1 মাস আপনি মক্কায় থাকলেন, মদিনায় থাকলেন, আপনার হজ কবুল হয়েছে কি হয়েছে না আপনি জানেন? জানেন? কেউ জানে না। তাহলে কেউ বলতে পারবে না হুজুর আমার হজ আল্লাহ কবুল করেছে, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা ও আমার বান্দারাও, আমি আল্লাহ এমন একটা ব্যবস্থা মা বাবার প্রতি করলাম, মায়ের দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব আমার আল্লাহ দান কইরা দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এখন শুন, মা বাবার খেদমত যারা করবে তাদের জন্য কবুল হজের সওয়াব, কিন্তু যারা মাকে কষ্ট দেয় তাদের আযাব, তাদের গজব, তাদের বিচার আছে না নাই? একটা ঘটনা, একজন আল্লাহর যার নাম হইল হযরতে আল্লামা নোমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি। আল্লামা নোমান শিবলি উনি হজ করার জন্য মক্কার মধ্যে গেলেন। জোরে বলুন কোথায়? আমার কথা বুঝেন আপনারা? কথা বুঝতেছেন? আসলে আশেক রাসূলদের দল আজকে ঐতিহ্যবাহী মুরিয়াকের জমিনে হবে ইনশাআল্লাহ। যদিও সন্ধ্যা থেকে শুরু হয়েছে, আস্তে আস্তে মানুষগুলা একত্রিত হয়ে জড়ো হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। কিন্তু আপনারা যে এখানে মানুষ আছেন, এইটা তো কিছু জানার দরকার। আপনারা যেইভাবে বসে রয়েছেন, মানুষ তো প্রচুর, কিন্তু আওয়াজ তো করেন না। একটা তাকবীর হবে, নারে তাকবীর। এখন আওয়াজ বাড়িছে, আর একটু জোরে দেন, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ঐতিহ্যবাহী মুরিয়াক, ঐতিহ্যবাহী মুরিয়াক। আল্লাহ পাক কবুল করুক, আমিন বলেন। গভীর মনোযোগ। এই আমার যুবক বাড়ারি, ও আমার মুরব্বী বাবারা, আল্লাহর ওলি আল্লামা নোমান শিবলি রাহমাতুল্লাহি আলাইহি উনি হজ করার জন্য মক্কা গেলেন। মক্কা শরীফ হজ কইরা তাওয়াফ কইরা আল্লাহর ওলি নোমান শিবলি মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর দরবারে হাত বাড়াইলেন। আল্লাহু আকবার।
আল্লাহর দরবারে হাত বাড়াইলেন, মুনাজাত করলেন। মুনাজাত কইরা উনি তাকাইয়া দেখতেছেন মাকামে ইব্রাহিম যেখানে, ওই জায়গার মধ্যে একটা লোক বিনাইয়া বিনাইয়া কান্দে। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। মাকাম ইব্রাহিম, ওই জায়গার মধ্যে একটা লোক বিনাইয়া বিনাইয়া কান্দে। আল্লামা নুমান শিবিলি রহমাতুল্লাহি আলাইহি উনি কিছুই বলেন নাই, না বলে উনি ওনার বাড়িতে হজ করে চলে গেলেন। আবার পরের বছর হজ করার জন্য আবারও মক্কায় আসলেন। মারহাবা বলেন। গভীর মনোযোগ। প্রথমবার হজ করতে আইসা ওই পাগলারে দেখলেন মাকাম ইব্রাহিম, ওই জায়গার মধ্যে বৈশা বৈশা কান্দে। দ্বিতীয় বছর আইলেন, আইসা আবার পাগলা দেখতেছে, ওই পাগলাটা আবার বিনাইয়া বিনাইয়া কান্দে। আল্লাহর ওলি আল্লামা নুমান শিবিলি রহমাতুল্লাহি আলাইহি উনি কিছুই বললেন না, কিছুই বললেন না। দ্বিতীয়বারের মতো চলে গেলেন। তিনবারের মতো যখন চলে যায়, আল্লাহর ওলি নুমান শিবলি 4 বার হজ করার জন্য আইলেন, কিছুই বলেন নাই, কিছু বলেন নাই। পঞ্চমবারের মতো যখন আল্লাহর ওলি নুমান শিবলি হজ করার জন্য আইলেন, আয়েশা দেখতেছে পঞ্চমবারের মতো ওই পাগলা বিনাইয়া বিনাইয়া কান্দে। জোরে জোরে বলুন মারহাবা। আপনাদের এই মুরিয়া, এই যে রাস্তাটা গেছে, যদি অচেনা কোনো লোক, আপনি চিনেন না, অচেনা একটা লোক যদি এই রাস্তা দিয়ে হাইটা যায়, 1 বার 2 বার 3 বার কিছুই বললেন না, যদি 4th বার 5 বার 7 বার যদি একই রাস্তা দিয়ে একটা লোক যায়, আপনি আমার মনে একটা প্রশ্ন জাগবে কি জাগবে না? আপনি জিজ্ঞেস করবেন যে এই যে ভাই একটু এদিকে আসেন, আপনি এই রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছেন, আপনারা তো আমরা চিনি না, আপনার বাড়ি কোথায়, আপনি কোথায় থেকে আসলেন, আপনার পরিচয় কি? এটা স্বাভাবিক, আমরা এই প্রশ্নটা করব, ঠিক না বেটি? আল্লাহর ওলি নুমান শিবলি রহমাতুল্লাহি আলাইহি 5 বার হজ করার জন্য গেছে। যাওয়ার পর ওই মাকাম ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া যেই লোকটা কাঁদতেছে, ওই লোকটার প্রশ্ন করলেন, আল্লামা নুমান শিবলি বলতেছেন যে এই যে পাগলা, তুমি 5 বার আমি হজ করার জন্য আসলাম, আমি দেখলাম 5 বারের মতো তুমি এখানে বিনাইয়া বিনাইয়া কান্দো, এই কান্নার পিছনে তোমার কারণ কি আমি জানতে চাই। সকলে বলেন না মারহাবা। গভীর মনোযোগ। আল্লামা নুমান শিবলি এই কথা যখন বললেন, ওই পাগলার কান্না বাইরা যায়, ওই পাগলার কান্না আরো বাইরা যায়। ডাক দিয়া বলেন, হুজুর, ও হুজুর গো, বেয়াদবি মাফ করেন, আমি জানতে চাই আপনার নাম কি? আমার নাম হইল নুমান শিবলি। এবার ওই পাগলা দাঁড়াইয়া গেলেন, কান্না শুরু করলেন। ডাক দিয়া বলেন, হুজুর গো, ও হুজুর, এই মক্কা মদিনায় কত মানুষ যায়, একটা বারের জন্য কোন মানুষ তো আমার জিঙ্গাই না। 5টা বছর ধরে আমি বিনাইয়া বিনাইয়া কান্দে। আল্লাহর ওলি নুমান শিবলি গো, আপনাকে জানাইতে চাই, আমি 5 বছর ধরে কান্নাকাটি করতেছি একটা মাত্রই কারণ, যদি আপনি শুনতে চান আমি পাগলা আপনাকে বলতে রাজি হইব। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আল্লাহর ওলি নুমান শিবলি ডাক দিয়ে বলে, পাগলা রে, ও পাগলা, কি
এমন যন্ত্রণা কি এবং ব্যথা, তুমি ওই ব্যথা লইয়া তুমি এই জায়গার মধ্যে বিনাইয়া বিনাইয়া কান্দ। তুমি আমারে বইলা যাও, আমি তোমার দুঃখ গুলা শুনতে চাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাগলা ডাক দিয়া বলেন, হুজুর গো, ও আল্লাহর ওলি নুমান শিবিলি, এইটা বড় কষ্টের কথা, এইটা বড় যন্ত্রণার কথা, এইটা বড় আঘাতের কথা। তাহলে আপনি যেহেতু শুনতে চান, আমি এখন আমার বর্ণনা দেব। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি মারহাবা সাই। একটু জোরে দেওয়াইলা দেওয়াইলা সাই বাবার আমার কথা বুঝতেছেন আপনারা? আল্লাহর ওলি নুমান শিবিলি ডাক দিয়ে বলেন, পাগলা রে, ও পাগলা, বলো তোমার যন্ত্রণা কি, তোমার দুঃখ কি পাগলা? ওই পাগলা চোখের পানি ছেড়ে ছেড়ে দিয়ে কান্দে, হুজুর আমার মা আমাকে ছোট থেকে লালন পালন করলাম। আমি যখন ছোট্ট বাচ্চা, আমার বাবা আমাকে রাইকা মারা যায়। আমি যখন ছোট্ট, আমার বাবা আমাকে রাইকা মারা যায়। আমার মা বহু কষ্ট কইরা আমাকে লালন পালন করলো। হুজুর গো, আমার এই লালন পালন কইরা আমার মা ছোট থেকে বড় করলো। যখন আমি বোঝার মতো জ্ঞান হইলাম, আমি কি করলাম, আমার বাবার সংসারটা আমার হাতে হাল ধরলাম, ধইরা আমি জঙ্গলের মধ্যে গাছ কাটি গো। হুজুর আমি সংসারের দায়িত্ব নিলাম, সংসারের দায়িত্ব নিলাম, সুন্দর কইরা সংসার চলে। ঘটনা হইল কেমন, আমি সারাদিন জঙ্গলের মধ্যে গাছ কাটি, জঙ্গলের মধ্যে গাছ কাইটা আমি যখন সারাদিন গাছ কাইটা বাজারে বিক্রি কইরা যেই টাকা পয়সা গুলা পাই, আমি আমার সংসারের জন্য ব্যয় করি। জোরে বলুন আল্লাহু আকবার। হুজুর আমার বাবা আমাকে ছোট রেখেই মারা গেলেন, অথচ আমি যখন বড় হলাম সংসারের দায়িত্ব আমার হাতে আমি নিয়ে নিলাম। মাকে বললাম, মা আপনি আর পরিশ্রম করার দরকার নাই, আমি যা পারি পরিশ্রম করব। আপনি জীবনে বহুত পরিশ্রম করছেন, সকলে বলুন না মারহাবা। এইরকম মা হারা বাবা হারা সন্তান এলাকার মধ্যে আছে না নেই? আর যেরকম আছে না নেই? একটু মহব্বতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ, কেউ আপনাকে সালাতুন ইয়া ফারুন না নেই? সবচাইতে সওয়াব বেশি হয় যখন কোন বান্দা আল্লাহ রাসূলের শানে সালাতুন ইয়া পড়ে। মারহাবা বলবেন না? আর অনেকে বলে সালাতুন ইয়া পড়লে বলে উল্টা পাল্টা লাগে, আছে না? একটু প্রাণ জল ভাষায় পড়েন, সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইহিম সালাতুন ইয়া জোরে রাসূলান। লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। আল্লাহর ওলি নুমান শিবলি বলেন, পাগলা ডাক দিয়ে বলেন, হুজুর আমি সারাদিন যখন জঙ্গলের মধ্যে যখন গাছ কাটি, সন্ধ্যাবেলা বাজারের মধ্যে যাই, বাজারের মধ্যে যাইয়াম গাছগুলা বিক্রি কইরা কাঠগুলা বিক্রি কইরাম, আমি কি করি
আমি বাজারে বিক্রি কইরাম সংসারের জন্য খানাদানা আনি শাকসবজি আনি বিভিন্ন আইটেমের জিনিস আনি এইভাবে খুব সুন্দর কইরা আমাদের মা ছেলের সম্পর্ক এইভাবে সংসার গুলা যাইতেছে হুজুর গো আমার আপনার কাছে বলতে চাই আমি যখন যুবক হইয়া গেলাম আমার মা ডাক দিয়ে বলেন বাবারে তোমার তো প্রায় বয়স হয়ে গেল আমি মা আর তোমাকে রান্না কইরা খাওয়াতে পারবো না এবার তোমার একটা সুন্দর স্ত্রীর দরকার আমাদের ঘরে আমাদের বৌমা দরকার হুজুর গো আমার মা খুব সুন্দর কইরা শখ কইরা আমার জন্য একটা পাত্রী রেডি করলেন আমাকে বিয়ে করানোর জন্য বড় সুন্দর একটা পাত্রী রেডি করলেন আমি সময় অনুযায়ী চাঁদ দেখে চাঁদ দেখে সুন্দর করে নির্ধারণ করে আমি যখন বিয়ে শাদী করলাম বিয়ে শাদী কইরা 5-6 মাস 7 মাস 8 মাস খুব সুন্দর কইরাই আমাদের সংসার যাইতেছে জোরে বলুন মারহাবা গভীর মনোযোগ ও আল্লাহর ওলি নুমান শিবলি জানাইতে চাই যখন প্রায় বছর কানেক সুন্দর কইরাই সংসার গেল বছর কানেক পরে হুজুর আমার স্ত্রীর উপরে শয়তানে বর করছে কে বর করছে শয়তান এলাকার যারা স্ত্রী আছে মাঝে মধ্যে দেখবেন উল্টা পাল্টা করে আছে না নাই যারা বিয়া করছে তারা এটা বুঝে মারহাবা বলে হুজুর বছর কানেক যাইতে না যাইতে আমার স্ত্রীর উপরে শয়তানে বর করছে কেমন কিভাবে বর করছে শুধু আমার মার সাথে ঝগড়া করে যেরকম কি করে আমার মার সাথে ঝগড়া করে আর আমার সারাটা রাত শুধু কান ফরা দেয় আলাদা হয়ে যাও আলাদা হয়ে যাও নাউজুবিল্লাহ বলবেন না গভীর মনোযোগ যেহেতু আমাকে মা বাবার সম্পর্কে বলার কথা বলছে যে কারণে আমি আর বাইরে যাইতাম না কারণ নেশার টাইম তো খুব সংকীর্ণ মারহাবা বলেন গভীর মনোযোগ যখন আমার স্ত্রীর উপর শয়তানে বর করল হুজুর তখন আমার স্ত্রী মায়ের সাথে শুধু উল্টাপাল্টা করে ওটা বসা নিয়ে ঝগড়া খাওয়া দাওয়া লইয়া ঝগড়া সংসার লয়ে ঝগড়া অর্থাৎ প্রতিদিন শুধু ঝগড়া আর ঝগড়া আমি যখন কাজকর্ম কইরা আমি যখন বাড়ির মধ্যে আই আমার এই অভিযোগ ওই অভিযোগ এই অভিযোগ ওই অভিযোগ জোরে কন্যা নাউজুবিল্লাহ প্রতিদিন একটা না একটা অভিযোগ আমার কানে আসে আমি তো পুরুষ মানুষ মেজাজ এক সময় ভালো থাকে আর এক সময় খারাপ থাকে আমি আর কিছু বলি না কারণ মারে তো কিছু বলা যায় না ঠিক না বেটি গভীর মনোযোগ আমার মারে আমি কিছু বলি না এইভাবে দিনগুলো যখন যাইতেছে হঠাৎ একদিন আমি আমার মারে বললাম বাবারে বললাম আমার স্ত্রী এবং মারে বললাম আপনারা যদি এইরকম ভাবে চলাফেরা করেন সমাজের লোকের কাছে আমরা বড় ছোট হয়ে যাব স্ত্রীকে বললাম স্ত্রী রে ও আমার স্ত্রী আজকে সকালে আমি ঘর থেকে বাহির হইয়া যাই আমি জঙ্গলার মধ্যে আজকে আসতে বাড়িতে লেট হবে একটা কাজ করলে স্ত্রী দুপুরের কানা আমার টিফিন বাড়িতে কইরাও অথবা যে কোনো একটা পাত্রের মধ্যে কইরাও দুপুরের কানাটা তুমি আমারে জঙ্গলার মধ্যে দিয়ে আসবা নতুবা কারোকে দিয়ে আসবা আমি আজকে দুপুরে আসতে পারবো না হুজুর এই কথা বইলাম আমি যখন জঙ্গলার মধ্যে চলে গেলাম জঙ্গলার মধ্যে যখন চলে গেলাম হঠাৎ কইরা শুনি মসজিদের মধ্যে আজান দেয় আল্লাহু আকবার হঠাৎ শুনি আমি মসজিদের মধ্যে আজান দেয় জোহরের আজান পড়ল পেটের ভিতরে প্রচন্ড খিদা
আমি গামছা দিয়া নামাজ আদায় করলাম, নামাজ আদায় করে অপেক্ষা করলাম। হুজুর গো আমার কোনো কানা গেল না, দুপুর হইয়া গেছে কোনো কানা যাই নাই, কানা যাই নাই। 2টা বাজে, 3টা বাজে, 4টা বাজে, হঠাৎ কইরা শুনি কানার অপেক্ষা করতে করতে আসরের আজান পড়ল, বাড়ি থেকে কানা যায় না। এইভাবে সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের নামাজ জংলার মধ্যে আদায় করলাম। প্রচন্ড রাগ উইটা গেছে, প্রচন্ড কিদায় আমার রাগ বাইরে গেছে। ও আল্লাহর ওলি নোমান শিবিলি, আপনাকে জানাইয়া দেয়, আমি যখন কাঠগুলা জংলা থেকে বাজার নিলাম, বাজার থেকে নিয়াম বিক্রি কইরা বাড়ির মধ্যে আইতে আইতে প্রায় রাত্র 8টা-9টা হয়ে গেল। আমি যখন আইলাম উঠানের মধ্যে আইলাম, আমার স্ত্রী ঘর থেকে বাহির হইয়া উঠানের মধ্যে আইসাও আমার ডাক দিয়া বলেন, স্বামী রে, ও স্বামী, তোমার মার সাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না, ওই তো আমারে সারো, আর নাইলে তোমার মারে সারো। নাউজুবিল্লাহ বলবেন না? আর জোরে কোন নাউজুবিল্লাহ। ও স্বামী, আমাকে ছাড়ো, আর নাইলে তোমার মারে ছাড়ো, একসাথে সংসার করা আমার পক্ষে সম্ভব না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, এখন আপনাদের কাছে আমি কথাটা বলি, সারাদিন কি ছেলে খাইছে? খাই নাই। খিদার যন্ত্রণা। আপনাদের মরিয়াকে কোন মানুষ যদি জমিনে কাজ করতে যায়, দুপুরের যখন সময় হয়ে যায়, খিদা লাগেনি বাবা? কেমন লাগে? সকালে না খাইয়ে থাকতে পারি, রাত্রে না খাইয়ে থাকতে পারি, তবে দুপুরে সম্ভব না। ওই ছেলেটা সকালে খায়া জংলার মধ্যে সারাদিন কাঠ কাটতে শুরু করলো, দুপুরে খাই নাই, প্রচন্ড রাগ খিদা, এবং বাড়িতে আসতে না আসতেই অভিযোগ। ঠিক না বেটি? এখন রাগ কি তার কমছে না আরো বাড়ছে? আর জোরে বলেন। রাগ বাইরা গেল, প্রচন্ড কুয়াশার রাত, ঠান্ডার রাত। এই অভিযোগ যখন শুনল, ছেলের মাথা আরো গরম হইয়া গেল। এবার কয়েকটা ব্যবস্থা করতে হবে। তার দক্ষিণী মা ঘরের ভিতরে আগুন জ্বালাইয়া, কুয়াশার রাত্র ঠান্ডা হওয়ায় আগুন হয় না, কাঠের মধ্যে আগুন জ্বালাইয়া ওই ছেলের মা ঘরের ভিতরে রান্না করে আগুন জ্বালাইয়া যখন আগুন তাপায়, আগুন ফোয়ায়, ছেলে উঠান থেকে দৌড়াইয়া গেছে রাগের মাথায় যখন রান্নাঘরের মধ্যে চলে গেল, রান্নাঘরের মধ্যে যাইয়া ডাইনে বামে তাকাইলেন না, গিয়া দেখে মা দাঁড়াইয়া রইছে সামনে আগুন। ওই নিষ্ঠুর শয়তান ওই ছেলে কাউকে কিছু জিগাই না জিগাইয়া দৌড় মাইরা সামনে গেলেন। সামনে যায়া মার পিছে পিঠ বরাবর লাথি মাইরা ওই জ্বলন্ত আগুনের মধ্যে ফালাইয়া দিলেন। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আগুনের মধ্যে ফালাইয়া তার রাগ কমে না। মা আগুনের মধ্যে পইরা ছেলের ডাক দিয়ে বলেন, বাবারে, আল্লাহু আকবার, সন্তান রে, আজকে বুঝি এই দিন দেখার জন্য আমি তোমারে গর্ভের মধ্যে নিছিলাম। তোমার স্ত্রীর কথা শুইনার সন্তান
আমি মারে তুই কেমনে লাথি মাইরা আগুনে ফালাইলি? সন্তানের তোর কি মায়া লাগে নাই? তোর কি দয়া লাগে নাই? আমি মা তোর বাবা যখন তোরে ছোট রাইকা যখন মারা গেল, নিজের জীবন অন্যদিকে না দিয়ার সন্তান আমি তোরে মানুষের মতো মানুষ করলাম। আজকে তুই আমি মারে লাথি মাইরা আগুনে ফালাইলে, মা আগুনের মধ্যে পইরা হাউ মাউ করে কাঁদতে শুরু করলেন। ছেলের বলতো নরম হই না, আজকে কে গো মুরিয়াকের মানুষ, মা হারাইয়া বাবা হারাইয়া আজকের জান্নাতের বাগানে আজকে কারা গো? অনেকদিন হয়ে গেল মা ডাকতে পারো না, বাবা ডাকতে পারো না, কলিজায় আগুন দইরা যায়। আল্লাহু আকবার। অনেকদিন হয়ে গেল কেউ মা ডাকতে পারো না, বাবা ডাকতে পারো না। ছেলে দৌড়ায়া উঠানের মধ্যে গেলেন। হঠাৎ একটু পরে যখন তার রাগটা যখন কমল, সন্তান ডাক দিয়া বলেন, হাই হাই হাই, আমি করলাম কি? আমার মারে আমি লাথি মারলাম, আমি করলাম কি? আমার ঘরের ভিতর গেলে মারে উঠানোর জন্য যাইয়া দেখে মা নাই নাই রে, আগুনে পুইরা ছাই হইয়া গেছে। ওই দুঃখিনী মা আই রে আমার করেছে লালন, করেছে লালন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দেব ওই দুঃখিনী মায়ের দাফন। আল্লাহু আকবার বলবেন না? মনটা নরম করে না বুড়ে, এই পৃথিবী তাকার জায়গা না, ঠিক না বেটে? এই পৃথিবী তাকার জায়গা না। আপনার মা চলে গেছে, আপনার বাবা চলে গেছে, আপনি একদিন চলে যাবেন। একদিন এই পৃথিবীর মায়া সাইরা ওই কবরের বাসিন্দা হয়ে যাবেন। যেই কারণে কবরে যাওয়ার আগে ওই কবরের আমলগুলো করার দরকার আছে না নাই? আমার সাথে সাথে বরং মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। একটু জবানটা খুলেন, মানুষ তো প্রচুর, একটু জবানটা খুলেন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পার। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পার। মদিনা দেখতে পার, মদিনা যাইতে পারলাম, মদিনা দেখ আরবের ফুবাল গাওয়া আমার কো রেসে দাওয়া। আল্লাহু আকবার। ওই মদিনার পথের দুলি আমি, ওই মদিনার
পথের দুলি আমি মাখতাম সারা গায় মদিনা যাইতে পারলাম দিনা দেখতে পার মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পার। সকলে বলেন মারহাবা। আপনাদেরকে ধন্যবাদ জানানো লাগে, এত সুন্দর একটা আয়োজন। আল্লাহু আকবার বলেন। আমি তো বহু মাহফিল করছি, কিন্তু এরকম সুন্দর স্টেজ আমি কম দেখছি। মারহাবা কর। আজকে যারা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বিশাল সুন্নি কনফারেন্সের আয়োজন করেছে, বাবা জোরে বলেন। আজকে এই প্রোগ্রাম করতে যাইয়া কত কষ্ট, কত ত্যাগ, কত পরিশ্রম করতে হয়েছে। আল্লাহ পাক এই প্রোগ্রামের উসিলায় এলাকার মধ্যে শান্তি, বরকত, নিয়ামত দান করুক। আমিন কইতেন না? এবং এই এলাকার সামনে পিছনের ডাইনে বামে যত কয়বর আছে, সমস্ত কয়বরবাসীদের আল্লাহ পাক যেন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বানায়া দেয়। আজকে দোয়া করবেন আপনারা। আর যেহেতু আজকে দিগার উলামায়ে কেরাম আছেন, আমাদের কোনো অসুবিধা নাই। রাতের পর রাত, ঘন্টার পরে ঘন্টা আমরা আলেম ওলামাদের কাছ থেকে সুন্দর সুন্দর বয়ান পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। আমিন বলেন। আর জোরে বলেন আমিন। গভীর মনোযোগ। আচ্ছা, আমি আলোচনাটা গুছাইলাই। জি, আমাকে আজকের প্রোগ্রামের সভাপতি সাহেব বলেছিলেন যে হুজুর আপনি কিছু মা বাবার কথা বলবেন। এখন আসুন, ওই ছেলেটা মাকে কোথায় ফেলাইলেন? কোথায় ফেলাইলেন? আগুনে। দৌড়াইয়া গেছে, আবার আগুন থেকে টান দিয়া তুলতো, গিয়া দেখা যা আগুনের মধ্যে পুইরা সাইর কার হয়ে গেল। গভীর মনোযোগ। ওই সন্তানের কান্না বাইরা যায়, ওই ছেলে কান্নাকাটি করে। আজকের মাইকটা অনেক ভালো। মাইকের নাম কি? আল্লাহর দান মাইক সারি আতুকুরা বাজারে। তোমরা সারা দেশ খাইতেছো। মারহাবা। আল্লাহ কবুল করুক। আমিন বলেন। যাক যাক, মারহাবা। অনেক সুন্দর সার্ভিস। আল্লাহ তাদের এই ব্যবসাকে কবুল করুক। মারহাবা বলেন। গভীর মনোযোগ। ওই যে দৌড়ায়া বাড়ির মধ্যে গেলেন, মা নাই। মায়ের অবস্থা দেখা মা মারা গেছে রে। উঠানের মধ্যে গেলেন দৌড়ায়া, যাইয়া তার বউয়ের সাথে সম্পর্ক শেষ করলেন। বউরে তালাক দিলেন, দিয়া ওই পাগলা বউরে সাইরা জঙ্গলের মধ্যে চলে গেলেন। জঙ্গলের মধ্যে যাইয়া আল্লাহ আল্লাহ জিকির করতেছে। ওই পাগলা মনে মনে ভাবে, নোমান শিবিলি গো, জঙ্গলের মধ্যে তো আমি মাপ পাইব না, আল্লাহরে ডাকলে তো আমি মাপ পাইতাম না। যেই জায়গার মধ্যে গেলে মাপ পাওয়া যাবে, আমি কি করলাম? জঙ্গলা চাইরা আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে চলে আসলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আল্লাহ নুমান শিবিলি গো, আমি কাবার মধ্যে আইলাম। কাবা শরীফের মধ্যে আইয়া আমি মানুষের কাছ থেকে শুনতে পাইলাম গো হুজুর, এই যে মাকামে মাহমুদ, এই যে মাকামে ইব্রাহিম, এই জায়গার মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে দোয়া করলে নাকি আমার আল্লাহ কালে হাতে ফিরাই নাও। যেই কারণে আমি ওই মাকামে ইব্রাহিমের মধ্যে দাঁড়াইয়া আমি আল্লাহর দরবারে 5 বছর ধইরা দোয়া করতেছি, আল্লাহ যেন আমারে মাফ কইরা দেয়, আল্লাহ যেন আমার মারে কষ্ট দেওয়ার কারণে মাফ করে। নোমান শিবিল গো, আরেকটা ঘটনা আমি আপনাকে বইলা দেই। আমি যেই পাউ দিয়া আমার মারে লাত্তি দিছিলাম, এই কাবা শরীফের মধ্যে আইসা আমি নিজের হাতে আমার 2টা পাউ কাইটটা ফালাইলাম। আল্লাহু আকবার।
দুইটা পাও কাইটা ফালাইলাম। এবার চিন্তা করলাম আমার আল্লাহ মনে হয় আমারে মাফ করে নাই। এই চিন্তা কইরা আমি কি করলাম, আমার দুইটা চক্ষু নিজের হাতে আমি কইলা ফালাইলাম, দুইটা চক্ষু আমি খুললাম। এরপরে মনে হয় আল্লাহ আমারে মাফ করে নাই, এরপরে মনে হয় আল্লাহ আমারে মাফ করে নাই। হুজুর গো আমার, এরপরে আমি নিজের হাতে দুইটা হাত কাইটা ফালাইলাম। আমার হাত নাই, পাও নাই, চক্ষু নাই। একটু আল্লাহর কাছে আপনি মুরাকাবার মধ্যে বৈশা দেখেন না, আমার আল্লাহ আমারে মাফ করছিনি। এই জীবন তো আমার নাই, এই রূহটা সারা ভিতরে আমার আর কিছুই না। যার হাত নাই, যার পাও নাই, যার চোখ নাই, তার কিছু আছে? জোরে বলেন, কিছু আছে? কিছুই নাই। টাকা আর মরা এক কথা। হুজুর আমার কিছুই নাই, একটু আল্লাহর কাছে, আপনি তো আল্লাহর ওলি, মুরাকাবার মধ্যে বৈশা দেখেন না আমার আল্লাহ আমারে মাফ করছিনি। আপনাদের কাছে প্রশ্ন, আল্লাহর ওলি যারা মুরাকাবার মধ্যে বসলে হালতের মধ্যে আসলে তারা সব খবর বলতে পারে কি পারে না? এই বিশ্বাস আসেনি বাবা? গভীর মনোযোগ। ইয়াশারের আযান কয়েক মিনিটের ভিতরে পরে যাবে, আমি আমার আলোচনা 2 মিনিটের ভিতরে শেষ করে দিচ্ছি। মারহাবা বলে, কারণ এত লম্বা আলোচনা তো আর এত অল্প সময় করণ জানা। গভীর মনোযোগ। আল্লাহর ওলি নোমান শিবলি মুরাকাবার মধ্যে বইলেন, মুরাকাবার মধ্যে বৈশা আল্লাহর ডাক দিলেন। আল্লাহ তার মারে লাথি দিয়ে আগুনে ফলানোর কারণে নিজের হাত কাটছে, পাও কাটছে, চোখ নাই। আল্লাহ গো 5 বছর ধইরা মাকাম ইব্রাহিম ওই জায়গার মধ্যে পইরা কান্তাছে। আল্লাহ তোমার বান্দারে তুমি মাফ করছনি। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ও নোমান শিবিলি, তোমাকে আমি জানাইয়া দেবে আমি আল্লাহ তারে মাফ করছি না। ও নোমান শিবিলি রে, যাই না রাখো তোমারে জানাইয়া দেবে। ওই পাগলা হাত কাটছে অসুবিধা নাই, পাও কাটছে অসুবিধা নাই, চোখ নাই অসুবিধা নাই। 5 বছর ধইরা মাকাম ইব্রাহিমের মধ্যে পইরা কান্দে, কোনো অসুবিধা নাই। আমি আল্লাহর কাবা ঘরের মধ্যে যদি ওই লোকটা হাজার বছর ইমামতি করে, তারপরেও আমি আল্লাহ তারে মাফ করতাম না। আর জোরে আল্লাহু আকবার। আপনারা কি বুঝলেন? কি বুঝলেন আপনারা? আমার আল্লাহ বলেন, ও আল্লামা নোমান শিবিলি, আমি তোমাকে জানাইয়া দেই তার হাত নাই, অসুবিধা নাই, পাও নাই, অসুবিধা নাই। 5 বছর কেন, 5000 বছর এই মাকাম ইব্রাহিমের মধ্যে যদি ওই পাগলা পইরা কান্দে, তার মা যদি মাফ না করে, আমি আল্লাহ তারে মাফ করতে পারবো না। জোরে কোন মারহাবা। তাহলে মার মনে কষ্ট দেওয়া যাবে? এই আলোচনার সামনে আরো 1 ঘন্টা আছে, আর বলবো না। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করে, সকলে বলুন আমিন। আর জোরে বলেন আমিন। এই আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানিয়ে স্বাগতম জানিয়ে, যেহেতু মাগরিবের পর তো বুঝুনি কি অবস্থা হইব। আল্লাহ পাক যেন কবুল করে, আল্লাহ পাক যেন এই প্রোগ্রামকে উসিলা করে আমাদেরকে নাজাতের উসিলা করে। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।